অবশ্যই এটা আমাদের একটা যৌক্তিক দাবি এবং এটা আমাদের অধিকার। আমি বলি এবং সবাই বলে এটা আমাদের একটা অধিকার। কেননা আমরা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আমাদেরকে নেওয়া হয়েছে। এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনকে কোনো দোষ দেওয়া না, এটা সরকার থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে দেওয়া হয়েছে এবং সর্বোপরি সব ব্যাপারেই দেখা যাচ্ছে যে আমরা তাদের কাঁধে একটা বোঝা স্বরূপ। তো অবশ্যই আমাদের এই দাবিগুলো যৌক্তিক এবং আমরা শিক্ষার মান উন্নয়ন চাচ্ছি এবং আমরা ভবিষ্যতে আমাদের জনশক্তিকে অর্থনীতিতে রূপান্তর করতে চাচ্ছি এবং আমরা যেন দেশকে মানে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তারই একটা দাবি আমরা করতেছি, যেন আমাদের উন্নয়ন করা হয়, এইটুকুই, আর কিছু না। আমরা কারোর সাথে ফাইট করতে এখানে আসি না, কারোর সাথে বৈষম্য করছি না। শুধু আমাদের সাথে যে বৈষম্যগুলো হচ্ছে যে তারা পাচ্ছে আমরা কেন না। বৈষম্যের যে সবথেকে দিকটা সেটা হলো শিক্ষার মানটা। আপনি যদি খেয়াল করেন যে শিক্ষার মানটা যদি আপনি দেখেন, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে টিচাররা ক্লাস নিচ্ছে আর আমাদের যে টিচাররা, তারা কিন্তু আমার পুরো ডিপার্টমেন্টে 5টা টিচার, অথচ আমরা পুরো ডিপার্টমেন্টে 5টা ইয়ার, মাস্টার সহ আমরা 5টা ইয়ারে কি 5জন টিচার এনাফ? আমাদের সাবজেক্ট আছে প্রায় 7 থেকে 8টা কোর্স, ঠিক আছে, এই দিক থেকে আছে। তারপর আপনি আবার সায়েন্স ফ্যাকাল্টির দিকে গেলে দেখবেন বিভিন্ন বিজ্ঞানাগার নাই, গবেষণার কোনো জায়গা নাই, বিভিন্ন তৈজসপত্র আছে, এগুলোর খুবই অভাব এবং গবেষণার তো কোনো প্রশ্নই আসে না, এরকম হচ্ছে না। তো সর্বোপরি বৈষম্যগুলো এবং ফিনান্সিয়াল দিক থেকে যদি দেখতে যান, আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফিনান্সিয়াল ব্যাকআপ দিচ্ছি প্রশাসনকে, আমরা একদম ফ্রিভাবে পড়াশোনা করছি না। তো সেই ক্ষেত্রেও আমাদের এই দাবিটাই যে আমরা যদি সব কিছুতে অ্যাড থাকি তাহলে আমাদের ক্ষেত্রে এই বৈষম্য কেন হবে? আমরা শুধু যৌক্তিকভাবে এটাই চাচ্ছি, আমরা কারো কাছে আর কি দ্বিমত পোষণও করছি না, কাউকে কোনো অভিযোগও দিচ্ছি না। আমরা শুধু শিক্ষা মন্ত্রণালয় বরাবর বলছি আমাদের নিয়ে একটু চিন্তা করেন, আমাদের কিভাবে উন্নয়ন করা যায়, আমাদের একটু সুযোগ দিলে আমরা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো। আমাদের দাবিগুলো আমার মনে হয় খুবই যৌক্তিক, না মেনে নেওয়ার কোনো প্রশ্ন এখানে আসে না এবং প্রশাসন বরাবর আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের কঠোর কোনো কর্মসূচিতে না যেতে হয়, তার জন্য যেন আমাদের সম্পূর্ণ ফ্যাসিলিটিসটা দেওয়া হয়। আমরা আর কঠোর কর্মসূচিতে যেতে চাচ্ছি না, আমরা রাজপথেও যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সুশৃঙ্খলভাবে একটা সুন্দর সমাধান। তার জন্য আমরা একটা অপশন দিয়েছি যে 5 কর্মদিবসের মধ্যে তারা একটি তদন্ত কমিটি গঠন করুক, আমাদের জন্য যেন আলাদা প্রশাসন দেওয়া হয়, বা এটা পুরোটা ওনাদের উপর, ওনারা কিভাবে আমাদেরকে সম্পূর্ণ ফ্যাসিলিটিস দিবে এটা ওনাদের ব্যবস্থা করতে হবে, এইটুকুই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।